ক্যালকুলেটরে হিসেব করে বললেন 15% যদি দেন 38,000 আসে, এমন কথাই বলতে শোনা যায় এক সরকারি কর্মকর্তাকে। এরপর প্রকল্পের বরাদ্দের অঙ্ক অনুযায়ী একের পর এক কমিশনের হিসাবও করতে দেখা যায় তাকে। অভিযোগ উঠেছে টিআর কাবিখা ও কাবিটা প্রকল্পের বিপরীতে 15% হারে ঘুষ বা কমিশন আদায় করছিলেন তিনি। ফেসবুকে ছড়িয়ে পড়া 4 মিনিট 48 সেকেন্ডের এই ভিডিওতে ঘুষ চাওয়ার বিষয়টি উঠে আসে। ঘটনাটি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার। অভিযুক্ত ব্যক্তি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও বাবুল চন্দ্র রায়। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় পিআইও বাবুল চন্দ্র রায় বিভিন্ন প্রকল্পের বরাদ্দের টাকা ক্যালকুলেটরে হিসেব করছেন। একসময় এক ইউপি সদস্যকে উদ্দেশ্য করে পিআইওকে বলতে শোনা যায় 32,000 ইন্টু 8 2,56,000 ইন্টু 15% দিলে 38,000 টাকা আসে। এ সময় সংশ্লিষ্ট সদস্য বলেন, স্যার একটু কম করে নেন, কাজে 38,000 টাকা তো লাভও হয়নি। জবাবে পিআইও বলেন, মেম্বারদের কোনোদিন লাভ হয় না। এতদিন পিআইও করতেছি, কোনো মেম্বার কোনোদিন বলে নাই লাভ হইছে। ভিডিওতে আরও দেখা যায় একটি প্রকল্পের বরাদ্দ 1,62,000 টাকা হলেও তিনি 15% হিসেবে 24,000 টাকা দাবি করেন। একইভাবে 1,20,000 টাকার একটি টিআর প্রকল্পের বিপরীতে 18,000 টাকা কমিশনের হিসাব করতে দেখা যায় তাকে। এক পর্যায়ে একজন সদস্য বলেন, স্যার কম বেশি করে নেন, কোনোদিন কামকাজ করি নাই। তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল চন্দ্র রায় বলেন, ওরা কাজ না করেই বিল নিতে আসছিল, সেই প্রেক্ষাপটে এসব কথা হয়েছে। ঘুষ নেওয়ার অভিযোগ সঠিক নয়। কাজগুলো করতে বলা আছে, যেহেতু কাজ না করে বিল দিতে আসছে, সেক্ষেত্রে ওদেরকে একটু চাপ দেওয়া আছে, কাজগুলো করে দিবি, কাজগুলো করে দিতে বলা আছে। কোনো সব মেম্বাররা তো ওইভাবে অভিযোগ করতে পারতো যদি হয়তো। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার। আপনাদের মাধ্যমে আমাদের নজরে একটি ভিডিও আপনারা নিয়ে এসেছেন। আমি এই ভিডিওটি দেখলাম এবং আমার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জেলা প্রশাসক স্যারকে আমরা এটি ফরওয়ার্ড করব, প্লাস ওনাদের যে দাপ্তরিকভাবে ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ, এই কর্তৃপক্ষ বরাবর আমরা এটি পাঠাবো। আর সঙ্গে সঙ্গে আমাদের স্থানীয়ভাবে আমরা একটু তদন্তের মাধ্যমে আমরা যা পাই এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর পাঠাবো, যাতে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সকলের জন্য সহজ হয়। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের সত্যতা যাচাইয়ে প্রশাসনের তদন্তের দিকে তাকিয়ে রয়েছেন এলাকাবাসী।